২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী সরকারের। সেই রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যসহ শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিরা পদত্যাগ করেন। এমন এক উত্তাল ও প্রশাসনিক শূন্যতার মধ্যে ২০২৪ সালের ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে যোগদান করেন ড. নিয়াজ আহমেদ খান। ড. নিয়াজ যখন দায়িত্ব গ্রহণ করেন তখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক। ৫ আগস্টের পর ক্যাম্পাসে দীর্ঘদিনের দলীয় একচেটিয়া রাজনীতির অবসান ঘটানোর দাবি ওঠে। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে বিভাজন, হলগুলোতে সিট দখল নিয়ে উত্তেজনা এবং শিক্ষা কার্যক্রমে পুরোপুরি থমকে থাকা, এমন এক অস্থিতিশীল পরিবেশে তিনি দায়িত্ব গ্রহণ করেন। মূলত ক্যাম্পাসকে দলীয় প্রভাবমুক্ত করে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনাই ছিল তার প্রধান লক্ষ্য। যোগদানের পর ড. নিয়াজ আহমেদ খান অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেন। তিনি শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলে ক্লাসে ফেরানোর উদ্যোগ নেন এবং হলগুলোতে শৃঙ্খলা ফেরাতে কাজ করেন। ৫ আগস্টের বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি নিরপেক্ষ ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছিলেন তিনি। তার মেয়াদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ দীর্ঘদিন আটকে থাকা পরীক্ষাগুলো নেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব নেওয়ার প্রায় ১.৫ বছর পর চলতি মাসের ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি প্রথম পদত্যাগের ঘোষণা দেন। ৫ আগস্টের পর যে জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি এসেছিলেন, সেই পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তিনি দাবি করেন। মূলত নতুন নির্বাচিত রাজনৈতিক সরকার আসার প্রাক্কালে তিনি স্বেচ্ছায় পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, যাতে নতুন প্রশাসন তাদের পছন্দ মতো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনার সুযোগ পায়। অবশেষে ২২ ফেব্রুয়ারি রোববার তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্থিতিশীলতা এখন শতভাগ অর্জিত হয়েছে। দায়িত্ব শেষে তিনি পুনরায় তার নিজ বিভাগে শিক্ষকতায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।